সাথে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন ভিডিও লাস্ট পর্যন্ত। তো এখন আমাদের হলদি দেওয়া হয়ে গেছে, হলদি দিয়ে মাখাচ্ছি। তো এরপরে একটু লবণ দেবো, লবণ 1.5 কেজি মাংসতে 1.5 চামচ দেবো, দিয়ে ভালো করে দেখুন কেমন মাখাই, এরকম করে মাখাতে হবে। মাখাচ্ছি। তো এরপরে আমাদের যে নেক্সট আইটেম থাকবে সেটা হলো যে আপনার পেঁয়াজের মাত্রা কতটুকু কী পরিমাণ দেবেন। তো এখন আমরা পেঁয়াজটা নিয়ে নিলাম। তো পেঁয়াজটার সাথে আমাদের কাছে কাঁচা লঙ্কা আছে সেটাও দিয়ে দেবো। তো দেখেন ম্যারিনেট করতে গেলে পেঁয়াজের পরিমাণ এটা বেশি অংশ লাগে। 1.5 কেজি মাংসতে আপনার 4টে দিয়ে মাখাচ্ছি। তো দেখতে থাকুন ভিডিওটা, আর আমার চ্যানেলে যে নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন। তো এরপরে ভালোভাবে আপনার টমেটো 2টা টমেটো নিচ্ছি, সেটা কুচি, তার সঙ্গে কাঁচা লঙ্কাটা মেখে নেবো। ঠিক আছে, দেখতে থাকেন। তো এটা মাখাবো, মাখানোর পরে এটা ম্যারিনেট করবো, ম্যারিনেট হলে গায়ে লাগিয়ে যাবে ভালো করে। তো এটা মাখা প্রায় সম্পূর্ণ হয়নি, একটা একটা করে দেবো। তো আপনারা দেখতে থাকুন কী করি। এরপরে বাড়ি আমার তৈরি করা মশলা, পার্সোনাল মশলা, এটা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে। সব জিনিস ভাজা করে ওটা গুঁড়ো করছি, ওইটা দিয়ে দেবো এখন। তো কালারটা ভালো দেখা যাচ্ছে, এটা হাঁড়ি চিকেনের জন্য দরকার হয়। তো আমি কোনো ইউটিউব দেখি না কি কোনো কিছু দেখি না, ভিডিও নিজের মন থেকে বানাচ্ছি ভিডিওটা, সেটা দেখবেন আপনারা। লেগ পিসগুলো দেখেন কি সুন্দরভাবে লাগছে। তো ভালো করে মাখাইতে হবে। এরপরে যে বাকি পদ্ধতিগুলো আছে এখন দেখেন ভালো করে লেগে গেছে। এরপরে আমাদের আদা পরিমাণ 1.5 চামচ, এটা ছেঁচা আদা সালাইছি, সালানোর পরে ছেঁচে দিছি। তো ওইটা একটু ম্যারিনেট করে নিই। আদা একটু গায়ে বসে গেলে ভালো লাগবে, রসটা পুরো টাইনে যাবে। দেবো আদার গুঁড়ো, মানে কুচি ছেঁচা আদা, ওইটাই দিচ্ছি। তো সবার লাস্টে দিতে হবে আমাদের রসুন, যে রসুনটা দেবো। রসুন দেখেন এটা 2 চামচ রসুন আছে, 2 চামচ দিয়ে দেবো। তো ছেঁচা রসুনগুলো রয়েছে এগুলো দিয়ে দিই। দেখুন হাঁড়ি থালা সব কিছু দেখা যাচ্ছে, আর ম্যারিনেট করছি আমি। করার পর দেখেন লঙ্কাগুলো কীরকম লাগছে, চিকেন লেগ পিসগুলো কীরকম আছে। তো সবার লাস্টে আমাদের দিতে হবে আলুগুলো দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। তো দেখেন আলু দিয়ে দিচ্ছি আমি, ম্যারিনেট করে নিয়েছি। তো নেওয়ার পরে এই যে দেখুন কীরকম দেখা যাচ্ছে। তো এটা ঢেকে দেবো, আধা ঘন্টার জন্য ঢেকে দিলাম। তারপরে একটা বাটিতে কিছু 200 গ্রামের মতো আটা নিলাম এবং জল ব্যবহার করলাম আমি। এটা দিয়ে আটার ওই দিয়ে তো রবার বানাবো, গোল করে রবার বানিয়ে ডাব্বার মুখে লাগাই দেবো। ডাব্বার মুখে লাগাই দেওয়ার পরে মুখটার থেকে যে প্লেট থাকবে ওই প্লেটটা এটা ফুটো করে নিয়েছি আমি, ফার্স্ট থেকে ভিডিও নাই হয়তো। আর দেখুন এই আমার পদ্ধতিগুলো রয়েছে। এই সব পদ্ধতি দিয়ে আমি কয়লার আগুন ধরাইছি, এর ভিতরে কয়লার আগুন ধরানো হয়েছে। তারপরে ওই যে কামারের ধারে যেগুলো যন্ত্রপাতি আছে সেটা দিয়ে কয়লার আগুনটা আমি ধরাবো। তো আটার ভালো করে রোল বানায় চারিপাশ দিয়ে, দেখুন আটা দিয়ে চারিপাশে আটা ফার্স্টে ছেনে তার পাশে চারিপাশটা ডাবার মুখের পাশ থেকে লাগাই দিলে ভালো লাগবে। তো আমার আটা ছানা হয়ে গেছে। তো চলুন একটু কড়াইটা বসাই দেবো, মানে আমার হাঁডিটা কলার উপরে বসাই দিলাম। তা কিছু পরিমাণে গরম তেল যতটুকু দরকার ততটুকু আমি দিছি। তো দিয়ে এর ভিতরে আমি একটু ঠান্ডা জল ছেটে দিচ্ছি, দেখে সরষের তেলের গন্ধ, মাস্টার তেল গন্ধটা লাগবে না খাওয়ার সময়। তো আপনারা দেখুন ভিডিওটা ফার্স্ট পর্যন্ত এবং এনজয় করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। তো দেখেন আমাদের বাড়িঘর ধরে কী সুন্দর শাকসবজি লাগানো হয়েছে, সবুজ লাগছে, মাত্র ঘাস অনেক বেশি। কেনাল থেকে জল আছে, সেই জলে এই চারাগুলো ছিল। দেখুন এই পুঁইশাক গাছ দেখা যাচ্ছে, এই সবগুলো হচ্ছে পুঁইশাক গাছ। আর এইখানে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরবটি গাছ লাগানো হয়েছে, তো গরুতে খেয়ে যাচ্ছে। দেখুন আম গাছে আম হয়েছে, পাকতে শুরু হয়েছে, কাঁঠালও হয়েছে। দেখেন খেজুর গাছ, কী সুন্দর দৃশ্য। তো এখন কী করবো দেখুন, এখন হচ্ছে আমাদের নেক্সট পদ্ধতি থাকবে এই মাংসগুলো হাঁড়ির ভিতরে ভরে দিই। দেখুন হাঁড়ির ভিতরে ভরে দিচ্ছি। তো কীরকম হচ্ছে আপনারা অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। ভালো লাগবে, অনেকদিন পরে ভিডিওটা আনি তো সেই জন্য। তো ফুলফিল করে দেবো যতটুকু হয়, আমাদের 1.5 কেজিতে যতটুকু হাঁড়ি লাগে ওই অনুসারে আনছি। চিকেন হচ্ছে আমাদের, মুরগির ঠ্যাং সব শুদ্ধ দেওয়া হচ্ছে। তো দেখুন কী দিয়ে কী করা যায়, কেমন হচ্ছে ভিডিও। জল দিয়ে দিলাম ধুয়ে, যাকে এটা না লাগে ওতে সামান্য নিয়ে 100 গ্রামের মতো একটু জল দিয়ে নিলাম। তারপর দেখুন আমি টিপিটা লাগাচ্ছি ক্যামেরায়। টিপিটা লাগাতে গেলে ফার্স্ট আমাদের আটা নিলাম, আটা নিয়ে ফার্স্ট রোল করলাম। দেখেন কীরকম রোল করলাম, গোল গোল করে রোল করছি। তো এখন এটা লাগাই দেবো, হাঁড়ির ভিতরে লাগাই দিচ্ছি। কীরকম করে লাগানো হচ্ছে দেখেন, মানে হাওয়াটা যাতে না বাইরে বেরোতে পারে, নাহলে বাষ্প বন্ধ করবে, সেই জন্য এরকম করে লাগানো হচ্ছে। এখন বোতলটা মুখ লাগাই দিতে হবে, আবার ওটা মাটিরটা। তা আমাদের গ্রামে পাওয়া যায় সব কিছু। আমার যে মাটির হাঁড়িটা নিল 40 টাকা, আর ওই প্লেটটা নিল 10 টাকা। এই প্লেটটার ভিতরে ছোটো একটা চিত্র বের করে দিয়েছে, ওইটার ভিতর থেকে হাওয়াগুলো যাবে। তো গাইস আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন কী করি আমি। এখন এই মুখটা লাগাই দিচ্ছি যাতে হাওয়া যেন বিলকুল না আসতে পারে। পুরো সম্পূর্ণ লাগানো হয়ে যাচ্ছে। তো একটু লাগা দেওয়ার পরে
এখন আমি ধরাতটা নেব। ধরাতটা নিয়ে ফার্স্ট দেখুন তো এখন হাঁড়িটা দেখুন আমি কী করি। হাঁড়িটা আমি দিয়ে এই যে কয়লার যে আমি বানাইছি, কয়লা দিয়ে ধরাইছি, তার ভিতরে আমি বসাই দিলাম ভালো করে। এখন এটা আগুন ধরানো হয়ে গেছে অলরেডি। এখন যে আমার যে রয়েছে, আমার মেশিন রয়েছে, আমার কাছে মেশিন থেকে মেশিন আছে আমার কাছে। ওই মেশিন দিয়ে দেখুন ছোটোটা ছিদ্র আছে, যে ছিদ্রটা এই যে মেশিন, এই কয়লা ধরাই দিচ্ছি, এই যে মেশিন, এই মেশিনটা দিয়ে এবার আমি হাওয়া দিচ্ছি। দেখুন হাওয়া দেওয়ার পরে কী সুন্দর হবে, দেখুন হাওয়া দিচ্ছি। ভালো হাওয়া হচ্ছে, তো ভালো করে হবে। ধীরে ধীরে বেশি আজ উঠলে হবে না, অল্প আজও দেখুন একটা চাপা দিয়ে রাখছি, তাও লিক হয়। এর জন্য এরপর দিতে দেখুন, এরপর ধোঁয়া উঠছে কি সুন্দর। ভিতরে টয়বস করে ভর্তি সেগুলি দেখুন। এই যে আমাদের দেখুন কীরকম ভিতরে সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। প্রায় টাইম আমাদের 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গেছে। ভালো করে বানাবো, পাশ থেকে তেল বেরোচ্ছিল দেখুন। তো গাইস প্রায় হয়ে গেছে। এখন নামায় দেখো যে চিকেনটা কীরকম হয়েছে। তো ফার্স্টে লাস্ট পর্যন্ত থাকুন।